এসি যে সমস্যা এটা দেখবে না, আমরা তো আর জানি না। সেবার বদলতে আমরা নাশ নিয়ে যাচ্ছি। আমি কি জবাব দিব যাই রে। সুস্থ কালকে দিন ভরে সুস্থ, রাতে সুস্থ। এই ফয়জের সময় রাত ভরে ফয়জার আজান দিছে, এই সময় নাতিন কুলে নেব। আমি টিপে টিপে যাই কই কি আমার বোনের পা কত সুন্দর রে, ওরে আল্লাহ রে। আমার মা আমার ফুলার পান্না গেল হয়েছে, কয়েছে কি বাবের প্যান্ডেল পা হয়েছে, আর তো বেবাক বাবের না গেল হয়েছে। 5টা বাজে গনে ফুলা ফান্নে দৌড়ে দৌড়ি যে কে আমার নাতিনি একটু কানছে, অল্প একটু করে একটু বমির নাগাল, বমি নাই এতটুকু সেপের নাগাল আছে। পুষাইছি আঁকছে হিয়া পুষাইয়ে ওর মায়ের ডাক দেখলাম কি খাওয়াইলাম, খাইলাম মা খাই না তো। আমি কি বাজান কষ্ট করে খাওয়াও, একবার একটু টান দিল আর টান দিলাম, মা ঘুমাই গেছে। আমি তো হুয়া এইদিকে হুয়া কয়ে পাশের বেডের রুগী বাচ্চা দুটা কি চিকর, এই বাচ্চা রাত বইয়েছি করছে বাচ্চাটা। ওই সময় যদি আমরা বুঝতাম বেড ডাক্তাররা থাকতো, যদি কইতো আপনারা বাইরে যান, তাও বাইরে ভরতাম, তাও হয়তো ক্ষতি হতো না। হেও বাই করে নাই। তারপরে সে কয় কি বাচ্চা ও নিয়ে যায়, যাই উঙ্গিয়ে দেখি বাচ্চা ওটা হলুদ হয়ে গেছে, লিল হয়ে গেছে। তা দৌড় দিয়ে আমি এবার যাই দেখি আমাকে বাবুর আমাকে দেখি নাতিন কেমন গেদা তো কেমন গেল। আমি দেখ করে দেখি আমার নাতি ওই একটু লিল কম কম বেশি নেই। তুমি কি ওই আসলো না একটা বেড ডাক্তার আসলো কি ম্যাডাম দেখেন তো আমার বাচ্চা কি নাতিন কি হয়েছে, কেমন সুস্থ আসেনি। আমি আমার নাতিন সুস্থ আছে, কয় হায় হায় উড়ি বাবা নাড়াচাড়া দিয়ে থাপুর দিয়ে গালটা ধরে পাখি শিখিয়ে এনএসিতে নিয়ে যান। আমি আর দেরি করি নাই, আমি আগের দিনে এনএসিতে দেখাইছি, বাচ্চা হয়েছে এনএসিতে দেখাইছি, এক্সিয়া করছি। আবার কালকেও 6টা বাজে টাইম দিতে 6টা বাজে 3টা পরীক্ষা করাইছি। আমি কোনো ট্রিটমেন্ট কম করি নাই, আমার নাতিনের তো কোনো সমস্যা নাই। অন্ত জানে না জানে কইবেন না। আমি তো আমার জানাইছি নি সকালে বাচ্চা ঢুকাইছি জানে না, আমি জোর করে এই যে 11টার দিকে 12টার দিকে জোর করে দাঁড়াইছি আমার বাইরে ঢুকাইছি ঠেললে। আমাকে দেখি কাহিন দিয়ে আমার জানাই না, আধা ঘন্টার মধ্যে জানাইবো। আমি গেছি দুবার করে আমার ঢুকার দিল্লা ফিরে বাইরে ঢুকাইছি, বাইরে কই নাই আমার তো ঢুকতেই দেয় না। ওই যে এনেছে ভিতরে ওর দেখবো করতো নেই, কি করছে না করছে এরাই জানে। আমাকে ঢুকতে দেয়, এর বাবারা ঢুকতে দেয় না, নানিরে ঢুকতে দেয় না, আমারা ঢুকতে দেয় না। দাঁড়ানে দূর দূর করে রাখা দেয়। এরা কাল মোবাইল দেয় আর গল্প করে, মোবাইল দেয় আর গল্প করে। সিস্টার মিস্টার বিস্তার দিকে এরা খুঁজে পাই না পরে বমি করছে, তখন ঘুমাইতেছে তো ঘুমা কোলেই ঘুমাইছে, সবাই তার দেখি নেই। এর মধ্যে বলো ফিরে আবার বমি করতেছে সকালে আজানের পর্দা হুই না সে নানি বলে লিয়ে গেছে। আজকে গেছে বিদায় চাইছিলাম বলে ই দিয়েছে, বিদায় দিয়ে দেন কইছে তো দিই মনে আজকে দিই, মানে একবারে বিদায় যাইয়া। আমাদের বেবি আর কি পুরো সুস্থ। আপনি রাত্রে আমি আইসা কোলে নিলাম, কি সুন্দর আমার দেখে হাসতেছে আমার সাথে, মানে অনেকক্ষণ বসে রইল। আমাকে আর ভিতরে তো যাইতে দেয় না। আমি মারে ফোন দিয়ে বললাম আমার বাইকনাকে কোলে নিতে মন চাইতেছে, তুমি একটু বাইরে নিয়ে আসো। পরে নিয়ে আসলো, আমি বাইরে সিটে নিয়ে বসে রইলাম অনেকক্ষণ। বসার পরে ওখানে লোকেরা বলতেছে এখানে তুমি থাকতে পারবে না, নিচে যাও গা। পরে নিচে যাই আমি বসে রইলাম। পরে মা 3টার দিকে ফোন দিছে, 3টার দিকে ফোন দেওয়া বলতেছে বাবু অনেক কান্না করতেছে, আর তোমার বোনেরও কিরম জানি অবস্থা ভাল না, কিরম যে করতেছে। পরে আমি নিজে আসলাম, ভিতরে দেখি কোনো নাচ নাই কে। পরে একজনে পাইছি, বলার পর হে আমার সাথে উল্টা রিয়েক্ট করতেছে, বলতেছে এই তুমি ঢুকছো কেন, আমাদের জানাইছি কিনা, তোমার মায় জানাইলো না কিনলে গে, তুমি আসলে কেন, এই সে বলতেছে। তাও আমি কিছু বলি নাই, না বললে আমি বলছি তো জান। পরে হে গেছে যায় আমার বোনের ট্রিটমেন্ট করছে, বাচ্চা যে কান্না করছে হে কিচ্ছু করেন বলে নাই, মানে বাচ্চা কান্নাই করছে। বাচ্চা কান্না করার পরে আবার আমি বাইরে যাই বসে রয়েছি। 5টার দিকে আবার মা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে এই যে বাচ্চা তো সারা রাত কান্না করছে, এখন একটু ঘুমাচ্ছে বাচ্চাটা। পরে আমার শুই না ভাল লাগলাম, সারা রাত কান্না করছে এখন ঘুমাচ্ছে, ঠিক আছে। আধা ঘন্টা পরে আবার মা ফোন দিছে, কয় বাচ্চার অবস্থা ভালো না। সাথে সাথে আমি দৌড়াই উপরে 5তলায় নিয়ে গেলাম, 5তলায় নিয়ে উঠে রাখার পরে বললো তুমি বাইরে যাও, আমরা দেখতেছি। তারপরে আপনি 5 মিনিট পরে আর কি জানাইলো আমাদের বাচ্চা মৃত্যু। তারপরে ওয়ার্ডের এক এক করে যেই বাচ্চা নিয়েছে একটাও ফিরে আসে নাই। হেরা বলে ওই যে আপনার এসি নাকি সমস্যা ভিতরে, আর কি আপনার ওই এসি যে সমস্যা এটা দেখবে না, আমরা তো আর জানি না ভিতরে। আর এখানে মূলত পুরুষরা একেবারে মূলত অবহেলিত, আমাদের মানে কোনো কথা বলতে দেয় না, কিছু করতে দেয় না। মহিলা তো সব পারে না, হেরা নিজে অসুস্থ। আমার মা ছিল, হে নিজে অসুস্থ। আগামীকাল রবিবার দিন বাচ্চা হয়েছে, রবিবার দিন বাচ্চা হওয়ার পরে
ওই বাচ্চা সুস্থ এবং আমি হওয়ার আগে আমাকে ডাক্তার ব্রিফিং করলো যে বাচ্চা মা এবং শিশু উভয় ভালো আছে আল্ট্রাসাউন্ড দেখে। বলে মা, আমি বললাম রক্ত লাগবে, রক্ত তো আগে সিজার করলে, কয় না রক্ত লাগবে না কারণ ওনার পয়েন্ট ভালো। তারপরে পয়েন্ট ভালো, রক্ত কোনো আমরা অ্যারেঞ্জমেন্ট করি, সব ঠিক আছে, বাচ্চা ডেলিভারি হয়েছে, বাচ্চা হয়েছে, মায়ের দুধ খাচ্ছে এবং কান্না করতেছে, সবই ঠিক আছে, একে স্বাভাবিক। আমরা আজকে রিলিজ নিয়ে যাব, রিলিজের সময় নেওয়ার সময় কালকে রাত্রে 12টা পর্যন্ত ভালো ছিল, এরপরে রুমে নিয়ে গেছে, বাইরে একটু আনছিল ঘুরতে, রুমে নিয়ে যাওয়ার 12টা সাড়ে 12টা থেকে বাচ্চা কান্না শুরু করে দিছে। বাচ্চা কান্না শুরু করার পরে বাচ্চা মনে করেন যে এরপরে আধা ঘন্টা পরে আবার বাচ্চা বমি করে শুরু করছে, বমি করতে পারে, সিন্ডু খারাপ, অনেক চিৎকার, প্রত্যেকটা বাচ্চা। একজন নার্স, একজন সিস্টার, একজন দায়িত্ববান লোক ওখানে যায় নাই, আমরা খুঁজে পাই নাই। আদিন অনেক বড় একটা মানবিক হসপিটাল আমরা জানি, সেই জন্য আমরা প্রত্যন্ত এলাকা থেকে আমরা আসছি এখানে সেবা নিতে, সেবার বদলতে আমরা নার্স নিয়ে যাচ্ছি, আমরা এটাই পাইছি। এখন আদিন যখন আইসিইউতে আমরা নিজ দায়িত্বে সকালবেলা নিয়ে গেছি, যখন রাত্রে আর কোনো অপশন পাই নাই, সকালবেলা যখন বাচ্চা ল্যাং ছেড়ে দিয়েছে তখন আমরা নিজ দায়িত্বে আইসিইউতে নিয়ে গেছি। আইসিইউতে নিয়ে তখন দেখলাম যে বাচ্চা ল্যাং ছেড়ে, তখন ওনারা সাথে সাথে ইয়েতে ভর্তি দিল, ভর্তি দেয় নাই, মানে ওনারা অবজারভেশন করতেছে, অবজারভেশন করে নিয়ে যাওয়ার পরে ওনারা বলতেছে যে এই আপনি এক কাজ করেন, বাচ্চা কিন্তু মারা গেছে। তো বাচ্চা মারা গেছে ওনারা বলে নাই, পরে কী করলো, ওষুধ লেখলো, আমার ভাই বললো ভাই আপনি কি ওষুধটা নিয়ে আসেন। আবার ও যখন আসছিল ওরে বলতেছে আপনি বি কাউন্টারে গিয়ে টাকাটা জমা দিয়ে আসেন আলাদা করে, মানে আমাকে বলে নেই, ওকে বলে নেই। এখন আমার ভাই আবার ওটা ছোট বোঝে নেই, পরে ওকে ভাই আমি ওষুধটা নেই, বি কাউন্টারে টাকা দিতে বলে আপনি আপার সাথে গিয়ে আবার একটু আইসিইউতে কথা বলেন। পরে দৌড়ে আবার আমি 5তলায় আসলাম, এই দেখেন এইটুক সময়ের ভিতরে। আর 5তলায় এসা উনি আমার কি করলো, পরে আমার একটা ফাইল দেওয়া বলে এটা সই করেন। আমি কি সই বুঝছি, যে কোনো ব্যাপারে আইসিইউতে ভর্তি নিল তো একটা সাইনের ব্যাপার আছে, সবগুলো সাইন টাইন নিলাম, গ্যারাম্বর সব দিলাম। দেওয়ার পরে ওনারা কী হলো, পরে আরেকজন আসলো আইসিইউ থেকে, আইসা বলতেছে যে ভাই আপনি এক কাজ করেন, একটা অ্যাফ্রন আনেন। আমি কি অ্যাফ্রন তো নাই, আমি আবার ছোটোরে ফোন দিলাম একটা অ্যাফ্রন নিয়ে তো। পরে আরেকজন এসে বলতেছে অ্যাফ্রন লাগবে না ভাই, চলেন তো। আমার অ্যাফ্রন ছাড়াই ভিতরে নিয়ে গেলো, ভিতরে নিয়ে গিয়ে 3জন ডাক্তার আমাকে ব্রিফ করলো যে এর তো হার্টবিট আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, যখন ভর্তি হয়েছে তখন তো হার্টবিট খুঁজে পাচ্ছি না, তো ওনারা বলছে না যে মারা গেছে, স্বাভাবিক কথা মনে আসে না। পরে ওই রুমে বেবি ছিল 15 জন, তবে আমরা যতটুকু সময় এত কান্নাকাটি করছে বাইরে, কার বাচ্চা নিয়ে যাচ্ছে, অনেকে কিন্তু বাচ্চা নিয়ে চলে গেছে। পরে যখন আমি কন্ট্রিবিউশন করছি এখানে, তখন মনে করেন যে এখানে বিষয়টা হয়েছে যে আমার বাচ্চা তো স্বাভাবিক মনে নাই, আপনি এতগুলো বাচ্চা একটা রুমে থেকে মারা গেল, টোটাল কিছুক্ষণ আগে লইয়া 11 জন, আর এখন একজন 12 জন বাচ্চা মারা গেছে। এখানে আমি 11 জন দেখছি, একজন মিলে আমি একজনেরটা আমি শুনছি, কিন্তু 11 জন বাচ্চা কনফার্ম মারা গেছে। আমি সকাল থেকে এই পর্যন্ত মানে আমার নিচে হইলে আমার নাতি নিয়ে আমি বসে আছি, দেখি হঠাৎ এনে কান্না রুল পড়ে গেছে। পরে আমি উপরে আসলাম, এসে দেখলাম যে শিশু বাচ্চা উনি মারা গেছে। আমি নিজের চোখে দেখছি এই পর্যন্ত 6 জন মারা গেছে, সবাই বলতেছে 11 জন মারা গেছে, মানে উপরে আল্লাহ মাহবুদ জানে কজন মারা গেছে। আমি এই পর্যন্ত 6 জন দেখেছি, মানে কি কারণে মারা গেছে এটা বলতে পারবে সিস্টার, নার্স, এনকার কর্তৃপক্ষ যারা আছে তারা বলতে পারবে। শুনছি বেশিরভাগ হলো গ্যাস লিকেজের কারণে বলে মারা গেছে, গ্যাসের কারণে মারা গেছে, এই কথা বলতেছে।